জামাত ইসলামের নায়েবে আমি তাহের ভাই বলেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ব্যাক করলে আসলে আমাদের ওরকম কোনো আপত্তি নাই। তার মানে কি, আপনারা একদিকে বিএনপি কে ভারতের মুখোমুখি করতেছেন, আরেকদিকে আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করে আপনারা ক্ষমতা দখলের পায়তারা করতেছেন ডিসেম্বরে। এইটা তো হবে না। উনি কিন্তু আসলেই নিজেকে কুষ্টিয়ার প্রধানমন্ত্রী মনে করেন, তার নাকে বেসবল দিয়ে মেরে তার নাকের এখানে ভেঙে ফেলেছে। ওনারা পাবলিকলি পলিটিক্সে আসেন না, ওনারা গুপ্তভাবে রাজনীতি করবেন, ছদ্মবেশে রাজনীতি করবেন, রাজনীতির পরিবেশটা নষ্ট করবেন। ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। থ্যাংক ইউ। ভাই যেটা বললেন আর কি, যে নুরুল হক নূর, যদিও রাশেদ খান এখন গণ অধিকার পরিষদ করেন না, তার সব বক্তব্য বা সব কর্মকাণ্ডেরকে আমি সমর্থনও করি না, আবার সব বক্তব্য সব কর্মকাণ্ডের যে আমি বিরোধিতা করি তাও না। আর আমি যেহেতু নুরুল হক নূর, উনি আমার সংগঠনের সভাপতি, উনি যেটা বললেন যে এই দুইজন ব্যক্তিকে কেন প্রতিমন্ত্রী এবং আরেকজনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী করা হয়েছে। তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ভাই যদি 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই দুইজন ব্যক্তি এবং তাদের ইতিহাস ঘেটে থাকেন, তাহলে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ট্রল তো হচ্ছে, ট্রল হবেই, কিভাবে মূল্যায়ন করতেছে? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, এই যে বীর বিক্রম অলি আহমেদ, উনাকে যে জামাত রাষ্ট্রপতি প্রার্থী করলেন, 2018 সালে নির্বাচনে ওনার ভূমিকাটা কি ছিল? উনার মতো ব্যক্তিকে জামাত যদি রাষ্ট্রপতি প্রার্থী করে, তখন তো আমাদেরকে বলতে হয় যে জামাতের আসলে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট দেওয়ার মতো আসলে যোগ্য লোক নাই জামাতে। এবং ইভেন জামাত এবং এনসিপি এই দুটো দলের কারোরই, এবং ওনারা যাদের সাথে জোট করেছেন তাদের কারোরই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি দেওয়ার মতো ক্যান্ডিডেট নাই। এ কারণে ওনারা ভাড়া করা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করলেন, এবং এমন একজন লোককে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করেছেন যিনি 18 সালে আমাদের বিরুদ্ধে অবস্থানে ছিলেন, 24-এর নির্বাচনের সময় আমাদের বিরুদ্ধে অবস্থান ছিল। এমন লোকজনকে উনি নির্বাচনে গিয়েছিলেন না? ও আচ্ছা। ওইরকম লোক যখন আমরা রাজপথে মার খাই, হাসপাতালে যাই, জেলখানায় থাকি, আমরা যখন জামাত ইসলামের যারা শহীদ হয়েছেন সেই সময় আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, সাইদি সাহেব হুজুরকে যখন এভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়, আমাদের নেতৃবৃন্দরা যখন এই প্রতিবাদ করে, আর কর্নেল অলি আহমদ তখন সেই আওয়ামী লীগের সাথে দোসরগিরি করে তাদের সাথে থাকে, এইরকম ধরনের লোকজনদেরকে নিয়ে ওনারা ক্যান্ডিডেট করছেন। বলতেছেন যে, আমি শেষ করি, আর বলতেছেন যে নুরুল হক নূর এবং রাশেদ খান তাদেরকে কেন আসলে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, তাহলে মানে আসলে কাদেরকে মানে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে, এটা আসলে আমি স্ট্যান্ডার্ড কি হবে, এটা আসলে আমার মনে হয় বোঝা দরকার। না ব্রাদার বিনামিন, আমি জাস্ট একটু কর্নেল অলির ব্যাপারটা বলবো, যে আপনি যেটা বলেছেন হু ইজ কর্নেল অলি, ইটস নট, ডোন্ট সে লাইক দ্যাট, ইউ নো দ্যাট হু ইজ কর্নেল অলি। আপনারা যেমন 24-এ আন্দোলন করেছেন, কর্নেল অলি যে সময় 71-এ তার ভূমিকা আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ছিলেন, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি 6 বারের এমপি ওনার আসন থেকে। অলি যত মিনিস্টার ছিলেন, তার কখনো কোনো দুর্নীতির ইস্যু তার মধ্যে পাবেন না। তা কাজী আপনি তাকে যদি এভাবে কথা বলেন, তাহলে তো খুবই দুঃখজনক। আমি মনে করি যে আপনার এটা উদ্যোগ করা উচিত। এবং আওয়ামী লীগের এরকম অনেক আওয়ামী লীগের এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে, হ্যাঁ, আওয়ামী লীগের এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে, এবং এরকম অনেক এরকম আরো বীর বিক্রম আছেন, এখনো জেলখানায় আছেন, হ্যাঁ, এখন এরকম বীর বিক্রমরা জেলখানায় আছেন। তো এটাই মানে ওনাদের, আমি বলি কি যে জামাত এবং ওনাদের যে মানে অনলাইন সাইবার যে একটা বিশাল জগৎ বাংলাদেশে বর্তমানে, আগে যেরকম ছিল সিপি গ্যাং আওয়ামী লীগের, এখন ওনাদের যে সাইবার টিম, মানে ওনাদের মানে ভিতরে যদি আপনি ঢোকেন, যে যেমন এই যে এনসিপি কিছুদিন আগে এনসিপিতে যে জয়েন করলেন আপনার হচ্ছে যে যুব দলের ছিলেন পুরান ঢাকার, তো ওই ইসাক সরকার, তো ওনাকে বলা হচ্ছিল যে উনি চাঁদাবাজি করে মানুষ হত্যা করেছেন। ঠিক যখন জয়েন করলেন তখন কিন্তু উনি পিছাব হয়ে গেলেন, এবং নাহিদ হাসানরা পাবলিকলি বলল যে আওয়ামী লীগের যারা আছে তারা যদি আমাদের এখানে জয়েন করে তাহলে কোনো সমস্যা নেই, মানে তারা একটা মেশিন হয়ে গেছে, যে আমরা হলাম জুলাই অভ্যুত্থানের একটা মানে মেশিন, আমাদের এখান দিয়ে যারা ঢুকবেন আমরা তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেবো। ঠিক জামাত ইসলামেরও জায়গাটা হয়ে গেছে এরকম, যে আগে যে যাই করুক, হ্যাঁ, তিনি যদি জামাত ইসলামে যদি প্রবেশ করেন তাহলে তার মতো ভালো সৎ লোক এবং ইমানদার ব্যক্তি এবং মুক্তিযোদ্ধা হয়ে থাকলে ভালো মুক্তিযোদ্ধা বাংলাদেশে নেই। আগ পর্যন্ত জামাত ইসলামকে সমর্থন করেছেন, হ্যাঁ, আমরা তো বলছি, হঠাৎ করে আবার জামাত ইসলামের সাথে আপনাদের এই বিরোধটা কেন? তাহলে ঠিক এই প্রশ্নটা যদি করেন সেক্ষেত্রে আমি বলতে একদম টু দ্য পয়েন্ট একটু বলুন তো, তাহলে জামাত ইসলামের মানে এখন
সমালোচনা করবার মতো এবং তাদেরকে ব্যান করবার মতো আপনার আপনার শীর্ষ নেতা জনাব নুরুল হক নূর এমন কি দেখলেন যে জামাতকে এখন ব্যান করবার মতো একটা অবস্থা? আচ্ছা, আমি টু দ্য পয়েন্টে আসি। একটা সময় আমাদের যে এই রাজপথের অবদান ছিল, নুরুল হক নূর ভাই গতকালকে একটা বক্তব্য এও বলেছেন যে আমাদেরকে দেখা হলে ওনাদের 10 বার সালাম করা উচিত। আমাদের যে রাজপথের অবস্থান, আমাদের যে অবদান, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে প্রতিবাদ না করতাম, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পল্টনে ঢাকা শহরে সেই সময় প্রতিবাদ না করতাম, এবং এই তরুণদেরকে আমরা যদি জাগ্রত না করতাম, আমরা যদি জেলখানা থেকে বের হয়ে এসে আবার যদি এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এই বাংলাদেশে প্রতিবাদ না করতাম, তাহলে আজকে যে বিশ্ববিদ্যালয় কলেজে যে অভ্যুত্থান, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা তো সৃষ্টি হতো না। আমি বিনিয়ামিন মোল্লা যদি 82 ঘন্টা ডাকসুর জন্য অনশন না করতাম, ডাকসু নির্বাচন হতো না। এটা অনেকেই অকপটে স্বীকার করে। তো এই যে তারা যে একটা মানে অবস্থান তাদের আজকে তৈরি হয়েছে সমগ্র বাংলাদেশে এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে তাদেরকে সমালোচনা করার অধিকারটাও আমাদের আছে। না, কিন্তু সমালোচনা এক জিনিস, আপনি যে আরেকটা প্রশ্নটা হলো করলেন আমি সেখানে আসতেছি। আপনি যেটা হলো একদম সম্পূর্ণ শেখ হাসিনার আমলে শেখ হাসিনা যেটা চেয়েছিল যে সবগুলো দলকে ব্যান করার বিষয়টা তো একদম সর্বশেষ অবস্থা, যেখানে এমন একটা দলকে, যেমন তারা কি বলেছিল যে জামাত ইসলাম এবং বিএনপি দুটোই জঙ্গি সংগঠন, এবং জঙ্গি সংগঠন হিসেবে প্রথম ধাপেই ব্যান করেছিল ঠিক আপনার পতনের কিছুদিন আগে জামাত ইসলামকে। এরপরে অনেকে মনে করে যে বিএনপিকে একেবারে ব্যান করার তার পরিকল্পনা ছিল। এই একই সুরে কথা বলবার আমি সেই জায়গাটায় আসি। আপনি হয়তো জানেন যে কুষ্টিয়ায় জামাত ইসলাম মনোনীত যে এমপি জনাব আমির হামজা, মুফতি আমির হামজা, উনি সেখানে কি ঘটনাটা ঘটিয়েছে আমাকে একটু বলতে দিতে হবে, আমাকে একটু বলতে দিতে হবে সেখানে তিনি কি কাণ্ডটা ঘটিয়েছেন। স্বাভাবিকভাবেই গণ অধিকার পরিষদকে আমরা তো সাংগঠনিকভাবে আমরা জামাত ইসলাম বা বিএনপির মতো দল নই। আমাদের নেতা কর্মী আছেন, কর্মী সমর্থক আছেন, তারা জামাত ইসলামের মতো সাংগঠনিক শক্তিতে প্যারালালি সমান নয়। সেখানে তো শুনছি যে গণ অধিকার পত্রিকাতে আসছে গণ অধিকারের আন্দোলনকারীরা উনি বলছেন, উনি কটাক্ষ করে বলছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া আর নাকি কোনো নেতাকর্মী নেই। তো স্বাভাবিকভাবেই নেতাকর্মী যারা সেখানে ছিলেন তার আসনের, তারা সেখানে একটি প্রতিবাদ করেছে। এটা করতে পারে, গণতান্ত্রিক অধিকার, এটা মানববন্ধন করেছে। সেখানে যে ঘটনাটা ঘটেছে, আমি মানে পয়েন্ট টু বি নোটেড, যে উনি সেই দিক দিয়ে যাচ্ছিলেন, মানে উনি তো বলেন যে আমি কুষ্টিয়ার প্রধানমন্ত্রী। উনি কিন্তু আসলেই নিজেকে কুষ্টিয়ার প্রধানমন্ত্রী মনে করেন। এটা হয়তো অনেকে ভাবে যে উনি বলার জন্য বলছেন, নট দ্যাট। উনি নিজেকে সেই ধরনের মানে উদ্যত একজন ব্যক্তি। উনার লোক কি করেছে, সেই যে গাড়ি থেকে বেসবল খেলার যে ব্যাট সেটা নিয়ে বের হয়ে সেখানে আমাদের নেতা কর্মীদেরকে মেরেছে। আগে কিন্তু উনার গাড়ি থেকে বেসবলের ব্যাট নিয়ে বের হয়েছে। উনি যে দাবি করছেন যে উনার গাড়িতে ঢিল ছোড়া হয়েছে, উনি আহত হয়েছে, ওনাদের লোকজন আহত হয়েছে, তা আমাদেরকে একজন লোকের মানে সার্টিফিকেট দেখাক যে ওনারা আহত হয়েছেন। একটা ছবি দেখলাম না, একটা পত্রিকা, একটা নিউজ দেখলাম না, কোনো মেডিকেল সার্টিফিকেট দেখলাম না। গাড়ি বাড়ি দেখেছি তো, ওটা তো শেখ হাসিনার মতো হয়ে গেছে যে মেট্রো রেল ভাঙছে, বিটিভি ভবন ভাঙছে, এই হ্যাঁ সেটা বলতেছি যে আপনার হচ্ছে মেট্রো রেল ভাঙছে, বিটিভি ভবন ভাঙছে, এই জন্য কি করো, হ্যাঁ ছেলে পেলেদেরকে গুলি করে মেরে ফেলো। আমির হামজা সাহেব উনি আমাদের যে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দলের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহান, তার নাকে বেসবল দিয়ে মেরে তার নাকের এখানে ভেঙে ফেলেছে। এবং এরপরে যে করেছে, প্রধান প্রশ্নটা ছিল আপনার এই ব্যাপারে যে এইসব কারণে আপনারা মনে করেন যে জামাত ইসলামকে ব্যান করে দেওয়া। আমি একটা তো পয়েন্ট বললাম। এরপরে ওনারা যেটা করেছে, উনি যেটা করেছে, সেখানে ওনাদের লোকজনদেরকে দিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়িতে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তাদেরকে শাসন করছে। কারণ নাম্বার 2, হ্যাঁ এগুলো করছে। এর পাশাপাশি দেখেন যে উনাদের রাজনীতির যে প্যাটার্ন, আমরা তো দেশে লড়াই সংগ্রাম করেছি সবার রাজনৈতিক অধিকারকে সমুন্নত করার জন্য। যখন এই ছাত্র শিবিরের পাশে কেউ ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি আমরা দেখেছি, সেটা সেই জায়গাটাই বলতেছি। এখন উনারা পাবলিকলি পলিটিক্সে আসেন না, ওনারা গুপ্তভাবে রাজনীতি করবেন, ছদ্মবেশে রাজনীতি করবেন, রাজনীতির পরিবেশটা নষ্ট করবেন। এবং আমরা যেটা জানতেছি সেটা আমি বলি, মূল পয়েন্টে বলছি, তাহলে আমি মূল পয়েন্টে আসি। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা যখন ডিসেম্বরে দেশে ফিরতে চাচ্ছে, ঠিক জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বলতেছেন যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে দল হিসেবে ব্যাক করে তাহলে তাদের সেই বিষয়ে সেই কোনো গুরুত্বতর আপত্তি নাই। ঠিক একইভাবে তারা ডিসেম্বরে কর্মসূচি দিচ্ছে, বড় কর্মসূচি,
সরকারের বিরুদ্ধে, এবং তারা সামনে লং মার্চ করবেন। এবং তাদের যে আরো বিভিন্ন ধরনের ছায়া সংগঠন, বিশেষ করে যে ইনকিলাব মঞ্চের জাবের, তিনিও বলছেন যে ডিসেম্বরের ভিতরে হাদি হত্যার বিচার না হলে তারা সরকার পতনের ডাক দিবে। এই যে আওয়ামী লীগের সাথে আন্ডার কাভার লিয়াজু করে জামাত এবং এনসিপি যে বর্তমানে জুলাই পদযাত্রা নামে বাংলাদেশে যা করছে, সুস্পষ্টতই ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম উনি কিন্তু বলেছেন, আমি বলি নাই, উনি বলেছেন যে ডিপ পাওয়ারের মেকানিজমে তারা এই কাজগুলো করতেছে। এই যে তারা যে একটা পরিস্থিতি তৈরি করতেছে, এবং এখানে মূল দায়িত্ব বা মূল ভূমিকাই কিন্তু পালন করতেছে এই জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল। তা আমরা তো বলতেছি যে আপনারা দেশের পক্ষে, দেশের মানুষের জন্য পাবলিকলি রাজনীতি করেন, আপনারা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে রাজনীতি করেন, বাংলাদেশের জন্য রাজনীতি করেন, কিন্তু উনাদের যে রাজনীতির ধরন, উনারা বাংলাদেশটাকে দুই ভাগে দেখে। একটা হচ্ছে, আমি ওইটুকু ক্লোজ করতে যাচ্ছি যে এসব কারণে আপনারা জামাত ইসলামকে ব্যান করতে যাচ্ছেন, কিন্তু আমার প্রশ্ন আরো অনেকগুলো ব্যান করার বক্তব্যটা আসলে এটা মানে বলার ক্ষেত্রে রাজনৈতিক মানে রেটরিকের জায়গা থেকে হয়তো উনি বলেছেন, ওনাদের কার্যক্রম যেভাবে চলছে সেই জায়গা থেকে। হ্যাঁ, আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই, আমি আমার জায়গা থেকে ধন্যবাদ জানাই যে এই সরকার একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন এবং একটা শক্তিশালী অবস্থান নিয়েছেন। উনাদের যে প্রেস রিলিজ পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে কিন্তু সুনির্দিষ্ট করে উল্লেখ করা আছে যে শহীদ উসমান হাদি, মানে আমি নিজে তার সাথে হাতে হাত ধরে আন্দোলন করেছি, আমি আবেগতাড়িত হয়ে যাই, যে এই যে লোকটাকে যারা হত্যা করেছে তাদের খুনিদেরকে ফেরত দিতে হবে। এই যে জুলাই অভ্যুত্থানে 2000-এর অধিক ভাই বোনদেরকে হত্যা করলো এই যে শেখ হাসিনা, তাকে ফেরত দিতে হবে। তার সাথে যারা সাঙ্গপাঙ্গ পলাতক আছে ইন্ডিয়াতে, তাদেরকে ফেরত দিতে হবে। এই গুরুত্বপূর্ণ শর্তগুলো যদি না মানা হয় বা এগুলোর বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। পাশাপাশি আমি এও মনে করি, দীর্ঘদিন থেকে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, সীমান্ত হত্যা, পুশিন, আমাদের ন্যায্য পানির হিস্সা এবং বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সরাসরি এবং তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে যে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপগুলো না করা, দাদাগিরি না করা, এই সমস্ত অবস্থানের জায়গা থেকে সরকারের যে অবস্থান, এটাকে আমি স্যালুট করি। আমি মনে করি যে কিছু জায়গায় যদি ভারত তাদের সিদ্ধান্তকে পরিবর্তন না করে, ঠিক আগের মতো করে যদি এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যা দিয়েছে আজীবন মনে রাখবে সেই ধরনের সম্পর্ক চায়, আমার মনে হয় যে সেটা একটা সুযোগ এসেছে এই সরকারের সে অবস্থান নেওয়ার। পাশাপাশি আমি এটা মনে করি যে সরকারকে এই অবস্থানটা বাংলাদেশের মানুষের কাছে উন্মুক্তভাবে বলতে হবে যে এইটা আমাদের রাজনৈতিক অবস্থান এবং এই কারণে আমাদের এই রাজনৈতিক অবস্থান, আপনারা আমাদের সাথে থাকুন। কারণ জনগণ যদি আবার সরকারের সাথে না থাকে, তাহলে সরকার কিন্তু ভারতের সাথে টেক্কা দিয়ে টিকতে পারবে না, এটা বাস্তবতা। আর ভারতের যত গ্রুপ এজেন্সি বাংলাদেশে ফাংশন করতেছে, এবং এই যে বিশেষ করে ঠিক এইরকম একটা মুহূর্তে যখন সরকার ইন্ডিয়ার এগেনিস্টে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য এত ভারী একটা অবস্থান নিয়েছে, ঠিক এরকম একটা মানে সময়ে আমরা যদি বিরোধী দল, বিশেষ করে জামাত এবং এনসিপির দায়িত্বশীল আচরণ না দেখি, তাহলে বলতে হবে কি যে একদিকে নাহিদ ইসলাম বলতেছে যে হাদি হত্যার খুনিদেরকে ফেরত না দিলে ইন্ডিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে সফরে যেতে পারবেন না। আবার আরেকদিকে আপনারা যদি লং মার্চ ঘোষণা করেন, ডিসেম্বরে যদি আপনারা মহাসমাবেশ ঘোষণা করেন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, তার মানে কি? আবার আমাদের জামাত ইসলামের নায়েবে আমি তাহের ভাই বলেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ব্যাক করলে আসলে আমাদের ওরকম কোনো আপত্তি নাই। তার মানে কি আপনারা একদিকে বিএনপিকে ভারতের মুখোমুখি করতেছেন, আরেকদিকে আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করে আপনারা ক্ষমতা দখলের পায়তারা করতেছেন ডিসেম্বরে। এটা তো হবে না।